হ্যাপি রেইনি ডে অল অফ মাই ইউটিউব ফ্যামিলি। গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। বাড়ির সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার মানেই আপনারা জানেন আমার আজকে ভেজ ডে। তো আমি আজকে আমার জন্য বানাচ্ছি হচ্ছে একটা ওই সব রকম জিনিসপত্র দিয়ে একটা ভাজি টাইপের, যেখানে মাখানাটাকে আমি ভালো করে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেব একটুখানি পনির। পনির দিলে পরে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। মানে উপোস কাপাসের দিনকে আমি এই জিনিসটা খাই, বেশ ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, এটার মেন আইটেম হচ্ছে মানে শো স্টপার যেটাকে বলে, সেটা হচ্ছে পনির আর হচ্ছে কর্ন। কর্ন না থাকলে কিন্তু এটার কিছুই হবে না। তো আমরা সুইট কর্ন মোটামুটি সবাই খাই। ওদিকে পনির কাটতে কাটতে আমার হয়ে গেছে মাখানা ভাজা রেডি। একটা বড় সাইজের বাটার দিয়ে দিলাম। বাটারে কৃপণতা করলে কিন্তু হবে না। আর এইদিকে আমি সকালবেলাতেই কর্নটাকে ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম হচ্ছে ওই বাটারের মধ্যে। ইদানিং বাজারে, তারপরে বড় বড় শপিং কমপ্লেক্সগুলোতে, মানে যেখানে ফুড প্লাজা অ্যাভেলেবেল, সেই সব জায়গাতে এই কর্ন সেদ্ধ করে বাটারে টস করে গোলমরিচ দিয়ে খাওয়ার খুব প্রচলন উঠেছে। যদিও এটা কিন্তু পাঞ্জাবের খাওয়া দাওয়া, মানে আমি ইউটিউবে দেখেছি আর কি, আমি নিজে গিয়ে খাইনি। পাঞ্জাবের তো মেন ট্র্যাডিশনাল ফুড হচ্ছে তো মাক্কে কি রুটি অ্যান্ড সরসো দা শাক, কিন্তু এই খাবারটাও ওরা খায়। তো আমি ইউটিউবে দেখেছি, তো সেইখান থেকেই মানে ওদের কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, সে সমস্ত বাদ দিয়েই আর কি এই খাবারটা আমি বানাই আমার নিজের মতন করে। তো কর্ন সেদ্ধ এখন বাজারে খুব অ্যাভেলেবেল। তো আমি ভাবি যে এই সোমবারের দিনকে, মঙ্গলবারের দিনকে, শনিবারের দিনকে এই সমস্ত খাবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো কর্নের সাথেই একেবারে আমি পনিরটাও দিয়ে দিয়েছি, আর বেশি পাকামি করে মাখানাটা দিয়ে দিয়েছিলাম। কিছুই হয়নি, মাখানাটা ওই চুপসিয়ে গেছিলো। মানে কাঠখোলাতে ভেজে যে ব্যাপারটা, মানে করকরে একদম সেই মুচমুচে ব্যাপারটা যেটা ছিল, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। মানে বেশি পাকামি মারলে পরে যা হয়, ওই বেশি ভাজতে গেছি, বেশি ভালো বানাতে গেছি। তো যাই হোক, নামানোর আগে একটু খালি গোলমরিচের গুঁড়ো, যেটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ফোন টোন অফ করে বসে গেছিলাম খেতে। তো একটুখানি খেয়ে নিই। আর বাইরে আজকে তো সকাল থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্ডালে বৃষ্টি হয় না বটে, কিন্তু আবার যখন হয় তখন সারা দিন ধরে হয়। আজকে আমাদের বাড়ির সবাই খেয়েছে হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা, আর আমি খাইলাম এই খাবারটা। দারুণ লাগছিল কিন্তু খেতে। তবে আমার এমন খিদে পেয়েছিল যে আমি এখানে কোনো মুখ খোলাখুলির কোনো কথাই বলতে পারছিলাম না। আর এই যে দেখুন, আমার ছাড়ানি চলে এসছে খেয়ে দে, এসেও বলছে মা একটুখানি দাও না, একটু খেয়ে দেখি। এই নামই হচ্ছে বাচ্চা। আমি ছোটোবেলায় করতাম। বিশেষ করে আমার একটা গল্প মনে আছে, আমার মা খেতে বসেছিল, সেদিন হয়েছিল মাছের মুড়ো দিয়ে ঝোল। মানে এটা আমার অনেক ছোটোবেলারই ঘটনা, তবে হ্যাঁ খুব ছোটও নয়, ওই জন্যই আর কি মনে আছে। তো মাছের মুড়ো দিয়ে ঝোল করেছিল মা, বেশ মুড়োটা নিয়ে বসেছে খেতে। আর আমি না কপাত করে গেছি মাছের মুড়োর ওই চোখটা তুলে খেতে। আমার ওই মাছের চোখটা, আমার কি রান্না করা মাছের মুড়োর যে চোখটা থাকে সেটা খেতে দারুণ লাগে। ওর ভিতরে সেই ঘিলুটিলিগুলো থাকে না। তো ব্যাস, যখনই আমি নিতে গেছি আমার মা তো খোঁচে লাল, নে 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 তুই খেয়ে নে, তুই খেয়ে নে, আমার খাওয়ার দরকার নেই, সব ভালো ভালো জিনিস তুই খা। তো আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম। তাহলে আমার ছাটাই বা কেন আমার মতন হবে না বলুন? আমি যেরকম জ্বালিয়েছি, তো তার 3 গুণ অত্যাচার তো আমার মেয়ে আমাকে করবেই, এটা তো ভবিতব্য। মানে যা কর্ম করে এসেছি সেই কর্মের ফল তো আমাকে ভোগ করতেই হবে। তো যাই হোক, এখন বিকেল বাজে হচ্ছে 5:30, বৃষ্টিটা একটু কমেছে, আর এই হচ্ছে ওয়েদার। পরপর 3 দিন ছুটি খেয়ে গেলে না, পরের দিন আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। ঘড়িতে বাজে হচ্ছে এখন 5:30। ওলটানিকে ডেকে আমি এখন ওর টিফিন বানাবো। তো আজকে ভাবছি ওকে একটুখানি পোহা করে দেবো, কারণ রোজ রোজ রুটি খেতেও ওর ভালো লাগছে না বলছে। তারপরে সুজিও দিলাম, শুক্রবার দিনকে মনে হয় সুজি দিয়েছিলাম। তো আর এই মেয়ের টিফিন বানানোটার বিষয়টা নিয়ে না একটা খুব
মানে চাপের ব্যাপার হয়ে যায় যে কি দেব। আর রোজ রোজ এক টিফিন দেওয়াটা স্কুল থেকেও বারণ করে, আর আমার মেয়েও খেতে চায় না। এবার ঘুরিয়ে কত টিফিন দেওয়া যায়। কালকে রাত্রেবেলাতে অলিরানি বলছিল যে মা ইডলি করে দিও না একদিন। কী বলুন তো, ইডলি করাটা সকালবেলাতে আমার কাছে মনে হয় একটা চ্যালেঞ্জিং। এর থেকে মনে হয় ফ্রাইড রাইস করে দেওয়াটা মাস্ট ভালো। তার কারণ হচ্ছে ইডলিটা ওই স্টিম হতেই কিছু না হলেও 10 মিনিট কি 7 মিনিট মতন লাগে, মানে এক একটা বোল। আমার কাছে তো আর ইডলি মেকার নেই যে ইডলি মেকার থাকবে। ইডলি মেকার থাকলে একবারেই 5-6খানা করে দিলে পরে হয়ে যায়। এবার এক একটা বোল যখন 7 মিনিট কি 6 মিনিট করে লাগে, তখন সেক্ষেত্রে 4টে কিংবা 5টা দিতে হয়। আমি অলিরানিকে একটু সবসময় বেশি করে টিফিন দেওয়াটাই প্রেফার করি, কারণ ওরা এখন বড় হচ্ছে তো একসাথে বসে সবাই খায়, তো শেয়ার করে। এবার যে একটুখানি ভালো টিফিন আনে তো জেনারেলি তার কাছ থেকে সবাই একটুখানি বেশিই খায়। এটা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের মধ্যেও এই জিনিসটা ছিল। তখন তো এত ইডলি স্যান্ডউইচ, মোমো, তারপরে নান, এই সমস্ত এত আপডেটেড টিফিন তখন ছিল না। তখন আমাদের ছিল হচ্ছে চাউমিন, সেই মায়ের হাতের ওই পেঁয়াজ আলু আর বাদাম দিয়ে ভাজা চাউমিন, রুটি আলু ভাজা, লুচি আলুর তরকারি, পরোটা আলুর চচ্চড়ি, তারপরে কি বলে ব্রেড আর জ্যাম। এইগুলোই আমাদের তখন টিফিনের মেন আইটেম ছিল। আবার যেদিন কিছু জুটতো না সেদিনকে আবার 10 টাকার বিস্কুটের প্যাকেট আর একটা 5 টাকার কেক, ওই কাপ কেক যেগুলো, সেগুলোও টিফিনে নিয়ে যেতাম। কিন্তু এখন ওই সময়ের সাথে সাথে সব কিছুই আপডেট হয়েছে, তাই আমাদেরকেও আপডেটেড হতে হয়েছে। এখন টিফিন মানেই হচ্ছে মোমো, ইডলি, তারপরে হচ্ছে এগ স্যান্ডউইচ, তারপরে হচ্ছে প্যানকেক, আরও কত রকমের। মানে মায়েদেরকে ভাবতে হয় যে একদিন পেরিয়ে গেল তো তার পরের দিন থেকে, মানে গোটা দিনে আমাদের মায়েদের এখন একটাই ভাবনা যে কালকে সকালবেলাতে আবার মেয়েকে কী টিফিন দেবো। তো যাই হোক, অলিরানিকে স্কুলে তুলে দিয়ে এলাম, দিয়ে আমি একটুখানি চা বানালাম নিজের জন্য। চা বানিয়ে এখন এসছি হচ্ছে ব্যালকনিতে। এই গাছগুলো না 3তলায় ছিল, 3তলা থেকে এগুলোকে সোজা ব্যালকনিতে শিফট করেছি। সেই কারণে প্রত্যেকটা গাছ বেঁচে গেছে। ব্রোগেনভেলিয়াটায় কী সুন্দর পাতা হয়েছে। ঠিক আছে, পিঙ্ক কালারের ফুল হয়নি তো তাতে কি হয়েছে, সবুজ পাতাগুলো তো বেরিয়েছে। আর এই যে দেখুন, ব্রোগেনভেলিয়া গাছে ওই সবজির জলগুলো দিতে দিতে একটা উচ্ছে গাছও বেরিয়েছে। তো ওই জন্য ওটাকে আমি একটু বড় করছি। উচ্ছে পাতার বড়া খাবো ভাবছি, বেশ ভালো লাগে কিন্তু খেতে, একটু তেতা লাগে কিন্তু ঠিক আছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আর ব্লগ বিকেলের পরের থেকে আর কিছুই করা হয়নি। তার সেরকম কোনো কারণ ছিল না, কারণ বিকেলবেলাতে আমি সন্ধ্যের পরে অলিরানিকে পড়ালাম, রাতে খাবার দাবার খেলাম, শুয়ে পড়লাম। এমনিতেও বৃষ্টির জন্য কালকে ছুটি ছিল বলে পড়াটা আমি সকালবেলাতে করিয়ে দিয়েছিলাম, তো ওই কারণেই আর কি বিকেলে বেরোনোর কোথাও হয়নি, তো ওই জন্য আর ব্লগও করিনি। এখন অলিরানিকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে একটু চা নিয়ে বসলাম, চা খাবো, খেয়ে তারপরে আজকে কাজ শুরু করবো। এই সকালবেলায় ঘুম থেকে উঠলে না চোখ মুখগুলো এত ফুলে থাকে, মানে কী করে যে এটা মানে কম করবো জানি না। অনেকে বলে বরফ দিতে, কিন্তু বরফ দিয়েছি তাতেও কিছু হচ্ছে না। মানে বরফ দিলে তো ঠান্ডা লেগে যাচ্ছে, একেতেই ওয়েদারের এই অবস্থা, তার উপরে মিস্টার দাসেরও ঠান্ডা লেগে গেছে। কোথা থেকে নিয়ে এলো কে জানে, এই ঢুকালো ঠান্ডা, ব্যাস এবার এক জনে জনে সবার শুরু হবে। আমার তো ভয় ওটাই লাগছে। 13 তারিখ থেকে অলিরানির পরীক্ষা, ওর যদি লেগে গেল তাহলে তো হয়ে গেল, পরীক্ষাটাই পণ্ড হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তো চলুন, কালকে থেকে ব্লগটা চলছে, আজকের ব্লগ শেষ করছি, মানে কালকের ব্লগটা এখন শেষ করছি, আগামী ব্লগ শুরু করব। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পর্ক ভালো রাখবেন।